সৃষ্টির মধ্যেই থাকে ধ্বংসের বীজ। প্রকাশ যেখানে থাকে সেখানেই কালের নিয়মে সৃষ্টি হয় কালো মেঘ। প্রকাশ সকলকে আনন্দ দেয়, সুখ দেয়, তেমনি অন্ধকার নিয়ে আসে দুঃখ, যন্ত্রণা আর পরাজয়ের গ্লানি। কলিযুগের বিষ এখন সমাজের সর্বস্তরে প্রকাশমান। ভাই ভাইয়ের গলা কাটছে, সন্তান পিতার দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে, পুরুষের সীমাহীন কামনায় নারী হচ্ছে ধর্ষিত, শৈশব হারাচ্ছে শিশুরা। এই পরিবেশ যেন কল্কির আগমনের বার্তা দিচ্ছে। হ্যাঁ, সে আসবে, ধ্বংসের মধ্য দিয়ে সে অবশ্যই নতুন সৃষ্টির সূচনা করবে। অধর্ম যখন চরম সীমায় পৌঁছায়, মানুষ যখন নিজেকে সর্বশক্তিমান ভাবতে শুরু করে, তখন প্রয়োজন হয় ঈশ্বরের শক্তির সাথে পরিচিত করানোর। কলি একা আসবে না, তার সাথে নিয়ে আসবে 7 চিরঞ্জীবী। পৃথিবীর বুকে চলবে সংহার লীলা, অধর্মের সংহার। পৃথিবীর বুকে ধর্ম অধর্মের শেষ সংগ্রাম, একটি যুগের অবসান। কল্কি আসবেন শ্রীকৃষ্ণের অবতার রূপে, এবং তার সাথে যে সপ্ত চিরঞ্জীবী আসবেন তাদের সাথে চলুন পরিচয় করাই। মহাবীর অশ্বত্থামা, যিনি শ্রীকৃষ্ণের শাপে আজও পৃথিবীতে অবস্থান করছেন, তিনি হবেন প্রথম চিরঞ্জীবী। দ্বিতীয় চিরঞ্জীবী হিসাবে আসবেন বলিরাজ। শ্রীকৃষ্ণ বামন অবতারে যাকে পাতালে নিক্ষেপ করেছিলেন, দৈত্য হয়েও যিনি ছিলেন দানের মূর্ত প্রতীক। লঙ্কাপতি রাবণের অনুজ বিভীষণ আসবেন তৃতীয় চিরঞ্জীবী হিসাবে। ভগবান শিবের অবতার আর শ্রীকৃষ্ণের পরম ভক্ত হনুমান হবেন চতুর্থ চিরঞ্জীবী, যিনি অর্জুনের ধ্বজায়, রথের ধ্বজায় অবস্থান করে ভগবান শ্রীকৃষ্ণের সাথে কুরুক্ষেত্র যুদ্ধ নিয়ন্ত্রণ করেছিলেন। পঞ্চম হবেন কুরুক্ষেত্রের আর এক চরিত্র, গুরু কৃপাচার্য, যার জ্ঞান আজও আমাদের মার্গদর্শন করায়। চিরঞ্জীবী হিসাবে আসবেন ভগবান পরশুরাম। এই পরশুরাম, যিনি তার কুঠারের ঘায়ে সহস্রবার ক্ষত্রিয় শূন্য করেছিলেন পৃথিবীতে। সপ্তম হবেন মহর্ষি ব্যাসদেব, বেদের রচয়িতা। বিভিন্ন জ্যোতিষ আচার্য বিভিন্নভাবে পৃথিবীর ধ্বংসের সময় নির্দেশ করেছিলেন। বলা বাহুল্য, পৃথিবী ধ্বংস হতে এখনও বহু দিন বাকি। এখনও পৃথিবীতে আছে কিছু সৎ মানুষ, কিছু সাধু প্রকৃতির মানুষ। অধর্ম যখন চরম সীমায় আসবে, ধর্ম যখন পৃথিবী থেকে বিলুপ্ত হবে, তখনই আগমন ঘটবে এই কল্কির। পাতক শকুনি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হয়েছিলেন, কিন্তু তিনি যে বীজ বপন করেছিলেন তার বংশজ আজও পৃথিবীতে বহন করে চলেছে। পুরাণ বলছে, কলির যুগ যখন অন্তিম সময়ে পৌঁছাবে, তখন কলির সাথে কোক বিকোক নামে 2 রাক্ষস, যারা ছিল শকুনির বংশজ, ব্রহ্মার বলে বলিয়ান হয়ে তারা পৃথিবীর বুকে তাণ্ডব লীলা চালাবে। এই সময় কল্কি আর সপ্ত চিরঞ্জীবীর সাথে তাদের হবে মহাসংগ্রাম। পৃথিবীর বুকে প্রলয় সৃষ্টি হবে। যুদ্ধের অন্তিম লগ্নে শ্রীহরি তার দিব্যক নামক তলোয়ারের আঘাতে কলিকে ধরাশায়ী করবেন। এরপর পৃথিবীতে নামবে এক ভয়ঙ্কর বৃষ্টি। 7 দিন ধরে চলবে সেই বৃষ্টি। ভয়ঙ্কর বৃষ্টিতে আর যুদ্ধে সমগ্র পৃথিবী জীব শূন্য হবে। কপিতয় ধর্মপ্রাণ ব্যক্তি কেবল বেঁচে থাকবেন। পুণ্যাত্মাদের নিয়ে ভগবান কল্কি এবং তার সপ্ত চিরঞ্জীবী স্বর্গে গমন করবেন। শুরু হবে নতুন এক যুগ। সেই প্রকাশের আলোয় পৃথিবীর সব কালিমা দূর হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সদা ঈশ্বরে ভক্তি রাখবেন।